আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে ছাত্রলীগের রিপ্লেসমেন্ট হিসাবে আসলো ছাত্র শিবির না ছাত্র দল? এখন তো দেখছি ছাত্রলীগের রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করছে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবির। আপনারা জানেন গতকাল এটিএম আজহারুল ইসলামের খালাস বা মুক্তির দাবি মানে মুক্তির বিরোধিতা করে বা প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী বাম ঘরানার ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ মিছিল করেছে। রাজশাহীতে সন্ধ্যার পরে মশাল মিছিল করেছিল, সেই মশাল মিছিলে হামলা চালিয়েছে ছাত্র শিবির এবং তারা অমুকের বাংলায় তমুকের ঠাঁই নাই এবং যারা বামপন্থীরা ওখানে আন্দোলন করেছে তাদেরকে শাহবাগী বলে সম্বোধন করেছে এবং তাদেরকে হামলা করে 5 জনকে আহত করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ তারা আবার পরবর্তীতে বামপন্থীরা মারধর খেয়ে যখন চলে গেল তখন তারা আবার বলছে মানে স্লোগান দিচ্ছে পালাইছে রে পালাইছে, শাহবাগীরা পালাইছে। অর্থাৎ তাদের ভাষ্য অনুযায়ী আপনার এটিএম আজহারুল ইসলামের হাইকোর্ট বা খালাস করে দেওয়ার পরে তাদের ভাষ্য হলো যে এদের আগে কাদের মোল্লা, সাকা চৌধুরী সহ যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে বা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা সবাই নির্দোষ, নিষ্পাপ, নিষ্কলঙ্ক ছিল। তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করেনি, বরং মানবতার জন্য তারা কাজ করেছে। তারা একটা দেশপ্রেমিক দলের দেশপ্রেমিক নেতাকর্মী ছিল। এই ধরনের বক্তব্যই তারা দিতে চাচ্ছে। পাশাপাশি শাহবাগীরাও বলেছে যে ওতে আজহার রাজাকার মানে এই মুহূর্তে বাংলা ছাড়, মানে ওর সমর্থকদের তারাও স্লোগান দিয়েছে, তারাও কোনো দিক থেকে পিছ পা হয়নি। পাশাপাশি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাহবাগীরা প্রতিবাদ অর্থাৎ বামপন্থীরা প্রতিবাদ মিছিল করলে তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে যে রাজু ভাস্কর্যের ওখানে এসে শাহবাগের মানে আজহারের পক্ষের কর্মীদের সাথে মানে অর্থাৎ জামাতের পক্ষের শিবিরের কর্মীদের সাথে ওখানেও তাদের একটা পাল্টাপাল্টি বা স্লোগান কর্মসূচি পালন হয়। যা পরিবেশ পরিস্থিতি 2-1-এর মধ্যে আরও দেখা যাবে যে জটলা আরও বেড়ে গিয়েছে, কারণ প্রত্যেকটি ক্যাম্পাসে দেখবেন আপনার এই কর্মসূচি পালন হবে। পাশাপাশি বাম ঘরানার দলগুলোর সাথে বিএনপি হয়তো বা যোগদান করবে, পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও যোগদান করবে। শিবির হলো এক পক্ষে অবস্থান করবে। ক্যাম্পাসগুলো এখন অনেকটাই বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দুটো শিবিরেরই অধিকারে আছে বা শিবিরের দখলে আছে। এটা ক্যাম্পাসে তাদের অবস্থান কর্মসূচি এইগুলো থেকে বোঝা যায়। দেখবেন এই দুই প্রতিষ্ঠানে এই যে সংঘর্ষ লাগা শুরু হলো এটা ক্রমান্বয়ে শুধু বাড়তেই থাকবে। কারণ ক্ষমতা পাইলে বোঝা যায় কে কতটা শান্ত আর কে কতটা লেজ বিশিষ্ট। আপনারা আরও দেখতে পাবেন খেলা। কালকে সবেমাত্র 5 জন আহত হয়েছে, আরও সামনে কি ক্যারফাল লেগে যায় আপনারা দেখতে থাকুন, আমরা আপনাদেরকে জানাতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।